ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা জানেন যে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ উন্নয়ন সংগঠন টিএমএসএস সর্বদাই মানুষের পাশে থাকে। আর্তমানবতার সেবায় তারা বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। তারই একটি অংশ আজকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই এলাকার গরিব এবং অসহায় মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এলাকার গরিব অসহায় দুস্থ মানুষেরা এখানে সমবেত হয়েছেন। আমরা আশা করছি টিএমএসএসের এই উদ্যোগের মাধ্যমে তাদের সকলের হাতে আমরা অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদের কোরবানির গোশত পৌঁছে পারবো ইনশাআল্লাহ। আমি মনে করি যে টিএমএসএস যেভাবে এই এলাকার মানুষের জন্য কাজ করছে, সমাজের যেসব বিত্তবান মানুষ আছেন, যেসব সংগঠন আছেন, সকলেই যদি এলাকার মানুষের জন্য অসহায়, দরিদ্র এবং গরিব মানুষের জন্য এভাবে কাজ করেন, তাহলে আমরা আমাদের এই দেশটাকে, এই সমাজকে আরও সুন্দর করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সেই জন্য আমি আশা করি টিএমএসএস তার এই অগ্রতা অব্যাহত রাখবে এবং আগামী দিনেও বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন অনুষ্ঠানিতে, বিভিন্ন পর্বে, বিভিন্ন উৎসবে টিএমএসএস মানুষের জন্য এভাবে কাজ করে যাবে। আমরা টিএমএসএসের এসব উদ্যোগকে স্বাগত জানাই। বরাবরই টিএমএসএসের যে কোনো ভালো কাজের পাশে আমরা ছিলাম, বর্তমানেও আমরা আছি। আশা করি টিএমএসএস যদি আগামী দিনে ভালো কোনো কাজের উদ্যোগ গ্রহণ করে, সেসব কাজও আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। বিশেষত টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ডক্টর হোসনা ম্যাডাম, যিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, দিন রাত্রি 24 ঘন্টা তিনি মানুষের জন্য কাজ করছেন। আমরা তার সুস্থতা এবং তার দীর্ঘ হায়াত কামনা করি। আশা করি তার নেতৃত্বে টিএমএসএস জাতীয় পর্যায়ে যেভাবে অগ্রসর হয়েছে, জাতীয় পর্যায়ে যেভাবে তারা কাজ করে যাচ্ছে, সুনাম অর্জন করেছে, আগামী দিনে আন্তর্জাতিক পর্যায়ে টিএমএসএস এগিয়ে যাবে তার নেতৃত্বে। আমরা সেটাই প্রত্যাশা করি। তিনি টিএমএসএসকে শুধু নয়, বগুড়াকে সম্মানিত করেছেন, উত্তরবঙ্গকে সম্মানিত করেছেন। আমরা মনে করি আগামী দিনে বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরবেন, সেটি আমাদের প্রত্যাশা। পরিশেষে টিএমএসএসের সাথে এই যে উদ্যোগ, যে বিশাল কর্মযজ্ঞ এখানে সংগঠিত হচ্ছে, এর সাথে যারা পেছনে রয়েছেন, সামনে রয়েছেন, যারা সহযোগিতা করছেন, আমরা সকলকে সাধুবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই এবং আজকের এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য এবং চূড়ান্ত কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।